আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের 3 ঘন্টার এই পরীক্ষাটা হবে 100 নম্বরের জন্য। এনসিটিভি থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো কবিভাগে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। তোমাদের মোট হচ্ছে 15টা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। এই 15টা নৈর্ব্যক্তিক প্রশ্নের সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে এক কথায় উত্তর দাও, এখানে থাকবে 10টা প্রশ্ন, প্রত্যেকটা এক করে মোট 10 নম্বর। জাস্ট অ্যান্সারগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? কোনো অঙ্ক করে দেখাতে হবে না। খ বিভাগে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর, এগুলো কি সংক্ষিপ্ত প্রশ্ন। মোট 13টা প্রশ্ন থাকবে এখানে, প্রত্যেকটা 2 করে, টোটাল হচ্ছে কত? 13 দুগুণা 26 নাম্বার। এই 26 নাম্বারের জন্য 13টা প্রশ্ন যে থাকবে, খুবই ছোটো ছোটো 3 লাইন বা 4 লাইনের অঙ্ক এগুলো। তো এগুলো তোমাদের হচ্ছে করতে হবে, 13টা থেকে 13টার অ্যান্সার করতে হবে। কোনো এক্সট্রা কোয়েশ্চেন কিন্তু থাকবে না, কোনো বিকল্প প্রশ্ন নাই, ঠিক আছে? তারপর আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে মোট 10টা প্রশ্ন থাকবে, তোমাদের 10টা থেকে যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তবে এখানে 7টা প্রশ্নই দেওয়া হলো, যেহেতু এটা হচ্ছে নমুনা প্রশ্ন। তবে তোমাদের বার্ষিক পরীক্ষায় হচ্ছে 3টা বেশি প্রশ্ন থাকবে। আর প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 7 করে, 7 7 মোট হচ্ছে 49 নাম্বার। আমরা কয়েকটা প্রশ্ন খেয়াল করি, যেমন 2 নম্বরে দেখো, একটা হচ্ছে দৃশ্যপট দেওয়া আছে যে টেবিলের দৈর্ঘ্য এত, প্রস্থ এত। এর আলোকে আবার 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, এক একটা কত, 2 2 এবং 3, মোট হচ্ছে 7। কারণ 2টা প্রশ্ন থাকতে পারে, 3টা প্রশ্ন থাকতে পারে, তবে টোটাল হচ্ছে 7 নাম্বার হবে। এভাবেই করে তোমাদের যে কোনো দৃশ্যপটের আলোকে কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রেই এটা করে দৃশ্যপট থাকবে, দৃশ্যপটের আলোকে হয় 2টা প্রশ্ন বা 3টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হতে পারে, ঠিক আছে? এভাবে করে তোমাদের 10টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের মন মতো যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করবে। এরকম ছবিও থাকতে পারে, এই ছবির আলোকেও তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হতে পারে। তারপরে যে গ্রাফ চার্ট থাকতে পারে, ঠিক আছে, সেখান থেকেও তোমাদের অ্যান্সার করতে হতে পারে। মানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সিলেবাস থেকে যে কোনো অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন আকারে ভিডিওগুলো দিয়েছি, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বার্ষিক পরীক্ষার সাজেশন যে ভিডিওগুলো আছে বা নমুনা প্রশ্ন, সেগুলো দেখে নিতে পারবে এবং এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো যেহেতু এটা নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা কিন্তু হুবহু আসবে না, তবে এই ধরনের প্রশ্নই থাকবে এবং এখান থেকে কিছু প্রশ্ন থাকতেও পারে পরীক্ষায়, কারণ তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নের সাহায্যেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।